ওয়েলকাম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজ আপনাদের এই কামিজটি কাটিং এবং সেলাই করে দেখাবো। তো নতুনরা আপুরাও যদি স্কিপ না করে ভিডিওটি দেখেন, আপনারাও যে কোনো কামিজ তৈরি করতে পারবেন, রেডিমেড কামিজ, জর্জেট কামিজ, সকল কিছু। তো এগুলো এভাবে মাথায় সেলাই দেওয়া থাকে, তো আমরা পুরো সেলাইটা কাটটা খুলে নিব। তো অনেক কামিজে হাতেও সেলাই দেওয়া থাকে, হাতটা খুলে নিব, কিন্তু এখানে হাতটা অ্যাটাচ করা, সেজন্য হাতটা খুলতে হবে না। তো সামনের পার্টটা প্রথমে কাটবো, তারপর পিছনের পার্ট। তো সামনের পার্টটাকে দুই ভাঁজ করে নিয়েছি, বন্ধ সাইড নিচের দিকে এবং খোলা সাইডটি বাহিরের দিকে। দেওয়ার পর গলার মিডলটায় আমরা চিহ্নিত করে কাপড়টা ফেলেছি। এই দিকে কম বেশি হোক সমস্যা নেই, কিন্তু আপনাদের গলার অংশটা সমান করে ফেলতে হবে। তো ঝুলের সাথে এক্সট্রা 1.5 ইঞ্চি পরিমাণ নেবেন। তো আপনাদের যদি ঝুল বেশি না লাগে, সেক্ষেত্রে অনেক কামিজে লেস ফেলে দিতে হয় এবং অনেক কামিজে উপর থেকে কাটলেই হয়ে যায়। তো এই গলার মাপটা আমরা এইভাবেই রাখবো। আমি এর পরবর্তী ভিডিওটিতে আপনাদের বক্রম দিয়ে গলা তৈরি করে দেখাবো। তো গলাটা আমরা কাটবো না, ফিনিশিং করে কিভাবে গলা তৈরি করবেন। তো এবার আমরা দেখুন কাঁধ নিয়ে নিব 3 ইঞ্চি পরিমাণ এবং আর্মহোল নিব 36 বডির জন্য 7 ইঞ্চি পরিমাণ। তো দেখুন আমরা আর্মহোল 7 ইঞ্চি পরিমাণ নিয়ে এভাবে বক্স শেপ টেনে দিচ্ছি। তো এবার আমরা বডির মাপ নিব। বডিকে 4 দিয়ে ভাগ করে তার সাথে আমাদের এক্সট্রা 1.5 ইঞ্চি নিতে হবে। তো এখানে আমাদের সবার প্রথমে আমাদের কোমরের মাপটা নিতে হবে 7, 7-এর ডবল 14, আর্মহোল 7, 7-এর ডবল 14 এবং 14 থেকে 7 যোগ 14-র সাথে 7 যোগ করলে 21 হয়। 21 ইঞ্চি আমাদের সাইড ফাড়ার মাপ। সাইড ফাড়া 20 অথবা 21 ইঞ্চিতেই হয়। 5 ফিটের উপরে হইলে আপনারা 21 ইঞ্চি পরিমাণ নিয়ে নেবেন। তো এই দাগগুলোকে এইভাবে আমরা স্ট্রেট টেনে দিব। তো স্ট্রেট দেওয়ার পর আমরা বডিকে 4 দিয়ে ভাগ করব, তাহলে 4 নং 36 ইঞ্চি এবং তার সাথে এক্সট্রা 1 ইঞ্চি অথবা 1.5 ইঞ্চি নেব সেলাইয়ের জন্য। তো এখানে যেহেতু কাপড় রয়েছে, সেই জন্য আমরা এক্সট্রা 1.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি সেলাইয়ের জন্য। তো কোমরে বডির থেকে সবসময় 1 ইঞ্চি কম নিতে হয় এবং এই আর্মহোলের শেপটা দিবেন আপনারা আর্মহোলের অর্ধেক দাগ নেবেন এবং তারপর এখানে দেখুন আমি 1.5 ইঞ্চি নিয়ে এইভাবে আর্মহোলের শেপ দিচ্ছি। 3.5 ইঞ্চি এবং 1.5 ইঞ্চি এইভাবে কোনাকুনি করে ধরবেন। এবার কোমর আমরা 8 ইঞ্চি পরিমাণ নিয়ে নিচ্ছি। কোমর সবসময় 1 ইঞ্চি কম নেবেন এবং এক্সট্রা 1.5 ইঞ্চি নিচ্ছি সেলাইয়ের জন্য। এবং বাচ্চাদের জন্য কোমর কিন্তু 1/2 ইঞ্চি কম নিতে হয়, বড়দের জন্য 1 ইঞ্চি পরিমাণ। তো হিপ এবং বডির মাপ কিন্তু 19-20 হয়, সেজন্য হিপে আপনারা বডির থেকে সব সময় 1/2 ইঞ্চি বেশি নেবেন। যখনই 36 বডির উপরে যাবে 1/2 ইঞ্চি বেশি নেবেন। এই জন্য এখানে আমরা 9.5 ইঞ্চি এবং এক্সট্রা 1.5 ইঞ্চি নিচ্ছি সেলাইয়ের জন্য। তো দেখুন এইভাবে সেলাইয়ের জন্য নিয়ে আমরা এখানে স্ট্রেট দাগগুলোকে এইভাবে মিলিয়ে দিব। এবার দেখুন বন্ধুরা, আমরা এই সাইডে এই মাপটা আমাদের সাইডের যে ঘেরের মাপটা, এটা আমাদের 12 ইঞ্চি পরিমাণ নিয়ে নিয়েছি এবং তার সাথে এক্সট্রা 1 ইঞ্চি নিয়ে 13 ইঞ্চি পরিমাণ নিয়ে নিয়েছি। তো চাইলে আপনারা স্কেল দিয়েও দাগ দিতে পারেন, আবার এইভাবে ফিতা দিয়েও দাগ দিতে পারেন। আমি দুইটাই আপনাদের দেখিয়ে দিলাম। এই কোণার মাথা থেকে ধরে নিচে যে 13 ইঞ্চিতে দাগ দিয়েছেন সেই পর্যন্ত ধরে দাগ দেবেন। দেওয়ার পর এইভাবে কেটে নেবেন। তো এর পরবর্তীতে আমি আপনাদের গলাটি করে দেখাবো। তো এই গলাগুলো বক্রম দিয়েই করতে হয়। তো দেখুন এই মাপ অনুযায়ী এটিকে আমরা কেটে নিচ্ছি। তো যাতে আমাদের বারবার মাপ না দিতে হয়, সেজন্য আমি এগুলোতে একটি করে কোণা কেটে নিচ্ছি। তো দেখুন সব দিকেই কোণা কেটে নিচ্ছি। তো আমাদের সামনের পার্টটি কাটিং হয়েছে। আমরা ফুলের সাথে দেখব যে ফুলটা উপরের দিকে কি পিছন দিকে। এই জিনিসগুলো খেয়াল করলে টেইলার্সের মতোই আপনাদের জামার ফিনিশিং আসবে। তো দেখুন আমরা এই কাপড়টাকে ফুলটা উপরের দিকে রয়েছে সেই দিকেই নিয়েছি এবং নেওয়ার পর 2 ভাঁজ করে নিয়েছি। নেওয়ার পর প্রত্যেক সাইডে আমরা 13.5 ইঞ্চি করে নিয়েছি, 1/2 ইঞ্চি বেশি নিয়েছি, অর্থাৎ ঘেরের মাপটা আপনাদের ধরে নিতে হবে। তারপর কাপড়টাকে একদম সেমভাবে ফেলার পর দেখুন ঝুলের কাপড়টা ছোট বড় হচ্ছে, তাই এখানে এই কাপড়টা ডবল ভাঁজ করে এখানে আমি পার লাগাবো। তো আপনাদের যদি কাপড়ে ঘের বেশি থাকে বা ঝুল না লাগে, সেক্ষেত্রে আপনারা এটি স্কিপ করে যেতে পারেন। তারপর এই অনুযায়ী আমি এটিকে দাগ দিয়ে নিব। নেওয়ার পর আমরা এটিকে কেটে নিব। বন্ধুরা, আমি আপনাদের জন্য রেগুলার সেলাইয়ের ভিডিও আপলোড করে থাকি। আমার চ্যানেলের সকল ভিডিও সবার আগে পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ছোট থেকে বড়দের যে কোনো পোশাক শিখতে চাইলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তো দেখুন এইভাবে আমরা 7 এবং 21 ইঞ্চিতে দাগ দিয়ে এগুলোতেও একটি করে কোণা কেটে নিব, তাহলে ইজিলি আমাদের সেলাই করতে সুবিধা হবে। তারপর গলার মাপটা নিয়ে নিব। দেখুন গলার মাপটাও নিয়ে নিচ্ছি আমরা। তো এইভাবে গলার মাপটা নিয়ে নিব 3 ইঞ্চি চড়া এবং 3 ইঞ্চি লম্বা। তো চাইলে গলাটা আপনারা বড়ও নিতে পারেন। তো প্লিজ বন্ধুরা, আমার চ্যানেলের সকল ভিডিও সবার আগে বিনামূল্যে পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলে জর্জেট 3 পিস, বিশাল 3 পিস, ডবল ব্র্যাকেটিং ব্লাউজ সকল কিছুর ভিডিও রয়েছে। আশা করি আমার চ্যানেলে সাধারণ এবং ব্র্যাকেটিং ব্লাউজ দেখার পর আপনারা যে কারো মাপের তৈরি করতে পারবেন। তো
আবারও বলছি, ছোট থেকে বড়দের যে কোনো কিছু পোশাক শিখতে চাইলে আমাকে কমেন্টে জানাবেন। তো আমাদের এই হাতার অংশটা আমাদের দেখতে হবে কোন দিকে আমাদের ফুলটা রয়েছে। তো ফুলটা যেদিকে রয়েছে সেই দিক করে নিতে হবে। তো দেখুন আমাদের ফুলটা জামায় যেদিকে পড়েছে অর্থাৎ উপরের দিকে, এই জন্য কাপড়টাকে কেটে আমরা ফুলের অংশটা উপরের দিকে নিলাম। এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন। রাখার পর দেখুন এখানে 3 ইঞ্চি পরিমাণ ডাউন নিয়েছি এবং এখান থেকে আরমহলটা সবসময় আপনারা জামায় যা নেবেন তার থেকে এক্সট্রা 2 ইঞ্চি পরিমাণ নেবেন, তাহলে 7 আর 2 9 ইঞ্চি এবং হাতার মোহরার মাপ নিয়ে হাতাটি কেটে নিয়েছি। তো জামাটি কাটিং কমপ্লিট। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।